আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি পিএলপি ফাইল শেয়ার করতে যাচ্ছি, যেটা দিয়ে আপনারা খুব সহজেই 1 থেকে 2 মিনিটের ভিতরেই আপনাদের নিজের ফটো দিয়ে একটি চমৎকার ঈদ পোস্টার অথবা ঈদের জন্য ব্যানার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আমাদের আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে বলে নিচ্ছি, আপনারা প্রথমেই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা একটি পিএলপি ফাইল ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আর পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কোণে 3 ডট আইকন, এখানে একটি ক্লিক করবেন। দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা পিএলপি আইকন, এখানে একটি ক্লিক করবেন। দেন বন্ধুরা আপনারা এখান থেকে ব্যাক করবেন। বন্ধুরা, আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে একটি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা ঈদ পোস্টার ডিজাইন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা তারপর এখান থেকে আপনারা এই ফাইলটি সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করবেন। বন্ধুরা তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এরকম একটি পোস্টার শো করবে। তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এই ছবিটার উপরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিলিট নামের একটি অপশন, এখানে একটি ক্লিক করবেন। দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ওকে। বন্ধুরা তারপর আপনারা এখানে আপনাদের একটি ছবি সিলেক্ট করে দিবেন। আর এখানে একটা কথা বলে নেই, আপনারা যে ছবিটি দিবেন সেই ছবিটি কিন্তু পিএনজি আকারের হতে হবে, অর্থাৎ ছবিটার যেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকে। আর একটা ছবি থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা ভিডিওটির ইন্ডি স্ক্রিনে ভিডিওটি দেখতে পাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, এখানে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি, এখানে একটি ক্লিক করবেন। বন্ধুরা তারপর কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এই ছবিটা সিলেক্ট করে দেব, আর এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো রকম ব্যাকগ্রাউন্ড নেই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ করা আছে বর্তমানে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্রপ, এখানে আপনারা ছবিটা ক্রপ করে নিতে পারবেন, তো আমি ক্রপ করব না, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানে তারপর আপনার টিকমার্ক, এখানে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো রকম ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। তো এরকমই একটা ফটো আপনারা ক্রিয়েট করে নেবেন। তো ফটো থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখে ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। আবারও বলে নিলাম। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফটোটার সাইজ কম বাড়া আছে, দেখতে পাচ্ছেন। আপনারা ফটোটা ছোটো করে নেবেন, সাইজটা কম বাড়া করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেয়ার একটি অপশন, এখানে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই ছবিটার কোনায় কিন্তু এখানে কিছু ডট ডট আইকন দেখা যাচ্ছে, এখানে আপনারা প্রেস করে ধরে একটু নিচের দিকে নিয়ে আসবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা আরও নিচের দিকে নিয়ে আসবেন টেনে ধরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু নিচে নিয়ে আসতেছি, একদম নিচে নিয়ে আসবেন বন্ধুরা। বন্ধুরা এখানে আপনার প্রথমের যে ফটোটি থাকবে সেই ফটোটার উপরে, অর্থাৎ দ্বিতীয় নম্বরে আপনার ফটোটি রাখবেন। তারপর বন্ধুরা আপনারা এখানে লেয়ারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাস্টমাইজটা করা শেষ। তো বন্ধুরা কাস্টমাইজটা করা শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের ছবির কাজটা কিন্তু শেষ। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নাম, আপনার নামটা এখানে সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার নাম, এখানে একটি ক্লিক করবেন। দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেন আইকন, এখানে একটি ক্লিক করবেন। দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পেন আইকন, এখানে একটি ক্লিক করবেন, অথবা আপনারা এখানে ডাবল ট্যাপ করেও লিখতে পারেন। তো আমি পেন আইকনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে এখানে একটি নাম দিতে হবে, আপনার নামটি এখানে আপনারা দিয়ে নেবেন। তো আমি একটা নাম দিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু নামটা দেওয়া কমপ্লিট। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওকে, এখানে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু নামটা খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের নামটা ছোটো বড়ো হলে এখানে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। আর আপনাদের যদি কোনো কাজে ভুল হয় তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাক বাটন, এখানে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু আগের জায়গায় আবার লেখাটি চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে কীভাবে একটা ঈদ পোস্টার ডিজাইন করতে হয়, একদম প্রফেশনাল একটা পোস্টার। তো বন্ধুরা এই পিএলপি ফাইলটা যদি আপনাদের ডাউনলোড করতে কোনো রকম সমস্যা হয়
তাহলে আপনারা আমার ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।